হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘর। এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ গাইড দেওয়া থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে বলছি কিভাবে আপনারা সোনারগাঁও জাদুঘরে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন গুলিস্তান আসলে আপনারা পেয়ে যাবেন স্বদেশ পরিবহন, দোয়েল পরিবহন এবং বোরাক। এই তিনটি পরিবহন থেকে যে কোনো একটি পরিবহনে চড়ে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন সোনারগাঁও জাদুঘরে। গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত এই তিনটি পরিবহনে আপনাদের থেকে ভাড়া নিবে 65 থেকে 70 টাকা। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি আছে তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন মোগরাপাড়ায়। মোগরাপাড়া পৌঁছে বাস থেকে নেমে দেখতে পাবেন ব্যাটারি চালিত অটোরিকশা। জাদুঘর পর্যন্ত যেতে ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। মোগরাপাড়া থেকে অটোরিকশায় 15 থেকে 20 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম সোনারগাঁও জাদুঘরের মেন গেটে। দেন আপনারা দেখতে পাবেন গেটের দুই পাশে টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নেবেন। আর যদি বড় সর্দার বাড়িতে প্রবেশ করতে চান তাহলে 100 টাকা দিয়ে আরও একটি টিকিট কাটতে হবে। আমি যেহেতু বড় সর্দার বাড়িতে প্রবেশ করব তাই 150 টাকা দিয়ে দুইটি টিকিট নিলাম। প্রথমে আমরা যাব সর্দার বাড়ি। এখানে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নাল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরের একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরের ঠাকুরবাড়ি ভবন ও ইসাখা তরুণ এই দুই স্থাপনাকে একসাথে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোগো ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে কি রয়েছে? এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ শাহ সর্দার বাড়ি, জয়নাল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ভাস্কর্য, জয়নাল আবেদিনের স্মৃতি জাদুঘর ও সুবিশাল সবুজ প্রিয় দর্শক বন্ধুরা, এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো বড় সর্দার বাড়ির মেন গেট। তো এটি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। বড় সর্দার বাড়িটি লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত। প্রচলিত আছে যে সোনারগাঁওয়ের এই সর্দার বাড়িটি ইসাখা তৈরি করেছিলেন, কিন্তু আসলে তা নয়। ইসাখার সময়ে এই জায়গায় একটি ইমারত ছিল। কিন্তু এখন যে বাড়িটি দাঁড়িয়ে আছে এটি কোনো এক বাঙালি ধনী ব্যবসায়ী 19 শতকের শেষ দিকে তৈরি করেছিলেন। ইসাখার আমলের ইমারতটি এখনকার বাড়ির মাঝখানে লাল রঙের দরগা আকৃতির একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্দার বাড়িতে কি কি রয়েছে। এখানে তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং ইসাখার আমলের যে দরগা আকৃতির জায়গাটি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন প্রবেশ করতেছি। মাশাআল্লাহ, এ এক অসাধারণ অনুভূতি। ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। আর আপনারা যারা বড় সর্দার বাড়ি দেখতে আসবেন, অবশ্যই এই জায়গাটি ভ্রমণে আসবেন। এখানে না আসলে বুঝতেই পারবেন না আপনি যে একটি ঐতিহাসিক দেখতে এসেছেন। আপনি এখানে প্রত্যেকটি কামরায় ঢুকে ঢুকে তাদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পারেন, তবে তা ধরা এবং ছোঁয়া সম্পূর্ণ নিষেধ। এই মহলের দরজা জানালা পিলার থেকে শুরু করে প্রত্যেকটি ইট বালু সাক্ষী দিচ্ছে তার জৌলুস হারানোর। আপনি কি অনুভব করতে পাচ্ছেন তৎকালীন সময় এই মহলের কেমন জৌলুস ছিল, কেমন লোকজন এখানে বসবাস করতেন, কেমন ছিল তার নিরাপত্তা? আমি এখন আপনাদেরকে মহলের বাহিরের সাইডের কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর চেষ্টা করব। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, শিশুদের জন্য জাদুঘরে রয়েছে শিশু পার্ক, বড়দের জন্য রয়েছে পিকনিক স্পট এবং যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য রয়েছে লাইব্রেরি এবং লাঞ্চের জন্য রয়েছে কিছু দোকান যা জাদুঘরের ভিতরে রয়েছে। লাঞ্চের জন্য আপনারা বাইরে যেতে হবে না, এগুলো ভিডিওর শেষ অংশে দেখানো হবে। হ্যালো বন্ধুরা, বড় সর্দার বাড়ি দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি জাদুঘর দেখতে। জাদুঘরে কি কি আছে, কি কি দেখব, চলুন আপনাদেরকে নিয়ে দেখা যাক। জাদুঘরে প্রবেশ করার আগে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সোনারগাঁও জাদুঘর বা বাংলাদেশ লোকশিল্প জাদুঘর প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে বিশেষ ছুটির দিনে এটি খোলা থাকে, যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ।
এই জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে, শত শত গ্রাম বাংলার নিদর্শন রয়েছে। আপনি এক অসাধারণ অনুভূতি লাভ করবেন। এই জাদুঘরটি পর্যায়ক্রমে 1, 2, 3 তলা পর্যন্ত সাজানো হয়েছে। এখানে আপনি সবকিছু দেখতে পারবেন, তবে কোনো কিছু ধরা অথবা ছোঁয়া সম্পূর্ণ নিষেধ। জাদুঘর দেখা শেষ করে আমরা যাব সবুজ উদ্যান দেখতে। আশা করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা জাদুঘর দেখা শেষ করে এখন যাচ্ছি সবুজ একটি উদ্যান দেখতে। এখানে রয়েছে বড়দের জন্য বড় একটি সবুজ উদ্যান, এখানে বসে তারা সময় কাটাতে পারবে, এবং শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক। আর যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য রয়েছে লাইব্রেরি। আজকে যেহেতু শুক্রবার, তাই লাইব্রেরিটি ঘুরে দেখাতে পারলাম না।